শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। আপনারা জানেন যে 5ই জানুয়ারি পর থেকে সন্দেশখালী বেসামাল হয়েছিল। সেই নিয়ে সারা রাজ্য তথা সারা ভারতবর্ষ এমনকি দেশ বিদেশেও সন্দেশখালীর নাম উঠে এসছে। ইতিমধ্যেই সন্দেশখালী থেকে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেশখালীর কিছু মহিলা তারা অভিযোগ করছিলেন যে শিবু হাজরা, উত্তম সর্দার এদের নেতৃত্বে সেই জায়গার মহিলাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়, তাদেরকে রাত্রে ডাকা হয় পিঠে করানোর জন্যে। সুন্দর সুন্দর মহিলাদের সঙ্গে রাত যাপন এবং বিভিন্নভাবে সেই অভিযোগগুলো উঠে এসছে। দেখতে পাচ্ছি আমরা ইদানিং যে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের একটি ভাইরাল ভিডিও উঠে এসছে এবং সেই জায়গায় পরিষ্কার করে গঙ্গাধর দা বলছেন যে শুভেন্দু অধিকারী আমাদেরকে বলেছে যে এই তৃণমূলের যে নেতাগুলো রয়েছে তাদেরকে ফাঁসাতে হবে, যদি না ফাঁসানো হয় তাহলে এই জায়গায় দাঁড়াতে পারবে না। এবং 1000-2000 টাকা করে দিয়ে তাদেরকে ফিট করা হয়েছে বিভিন্ন ধর্ষণের মামলা দেওয়ার জন্যে। এবং সন্দেশখালীর যে রেখা পাত্র, যিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী, তার নামে উঠে আসছে, তিনিও 2000 টাকা দিয়ে এই মিথ্যে অভিযোগগুলো করেছেন। উনি আরও একজন সঙ্গে করে একজনকে মহিলাকে নিয়ে এসছেন, তাকেও 2000 টাকা দিয়ে এই অভিযোগগুলো করতে সাহায্য করেছেন। আমরা গঙ্গাধর কয়ালের ভিডিও এবং তার ভাইরাল অডিওতে আমরা এগুলো পেলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট থেকে প্রিয়াঙ্কা টেবরিওয়াল এবং আরও বেশ কয়েকজন আইনজীবী সন্দেশখালী গিয়েছিল, তারা একটি ক্যাম্প তৈরি করেছিল। সেই ক্যাম্পে এসে সন্দেশখালীর মা বোনেরা এবং যারা নির্যাতিত মহিলা রয়েছে তারা এসে এই অভিযোগগুলো জানাবেন। তাদের মধ্যেই একজন আইনজীবী আমার সঙ্গে রয়েছেন। গঙ্গাধর কয়ালের যে ভিডিও আমরা দেখলাম, যে ভাইরাল ভিডিও অডিও দেখলাম, সেই প্রসঙ্গে আমরা এই ম্যাডামের সঙ্গে বিস্তারভাবে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এইটা না করলে ওখানে আর এই টাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের দিতেই হবে। সাথ দিয়েছিল বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের যে ভিডিওটি বলছেন ভাইরাল হয়েছে। দেখুন, বর্তমানে তো জিনিসটি সিবিআইয়ের বিচার পর্যায়ে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আমাদের অনারেবল জাস্টিস যেটা অর্ডার করেছেন যে এই যে ঘটনাগুলো ঘটছে সমস্ত সন্দেশখালীর, সেটা সিবিআই তদন্ত করবে। সেটা প্রকৃতভাবে বয়ান নেওয়ার ক্ষেত্রে হোক বা পার্টিকুলারলি যে কোনো ক্ষেত্রেই হোক। তো যে জিনিসটি আজকের দিনে দাঁড়িয়ে ভাইরাল হলো, প্রথম প্রশ্ন হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে কেন ভাইরাল হলো প্রথমত, এবং দ্বিতীয়ত সেই ভিডিও সত্যতা বা মিথ্যা কোনটি, এবং তৃতীয়ত আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী আমাদের যে এভিডেন্স অ্যাক্ট যেটা বলে, সেটা 65B এভিডেন্স অ্যাক্ট সেকশন 65B এর মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে যে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি সত্যি কি মিথ্যা, এবং সেটি কমপ্লিটলি ট্রায়াল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরেই কিন্তু বিচার বিবেচনা করা সম্ভব। দ্যাট ইজ ভেরি প্রিলিমিনারি স্টেজ অ্যান্ড সিবিআই ইজ অলরেডি এনকোয়ারিং অ্যান্ড ইনভেস্টিগেটিং ইনটু দিস পার্টিকুলার ম্যাটার। এবং আমাদের অনারেবল হাইকোর্ট যেটা ডিরেকশন দিয়েছেন যে সন্দেশখালী রিলেটেড টু এনি ইস্যু, সেটা মহিলাদের বয়ান নেওয়া বা তাদের ব্যক্তিগত যে দুর্বিষহ ঘটনার তারা সম্মুখীন হয়েছেন সেটা। এবার যদি এটা আজকে হয়ে থাকে যে পার্টিকুলারলিভাবে সন্দেশখালীর ঘটনা মিথ্যা, যেটা ওনারা বলে দাবি করতে চাইছেন, তাহলে 164গুলো কি মিথ্যা? যে মহিলারা অ্যাফিডেভিটগুলো দিয়েছেন সেটা কি মিথ্যা? সেটা তো আইন বিচার প্রক্রিয়ায় বিচার্য হবে, সেটা তো মিথ্যা হওয়া প্রথমত সম্ভব নয়। এবং দ্বিতীয়ত গঙ্গাধর কয়াল যিনি বিজেপির মণ্ডল সভাপতি, উনি বলেছেন যে উনি কোর্টে উনি দাবি করছেন উনি সিবিআইকে একটি চিঠি দিয়েছেন, এবং সেই চিঠির মাধ্যমে উনি নাকি দাবি করছেন যে এই যে ভিডিওটি সেটা ওনাকে বিকৃত করে বা ওনার ভয়েস বিভিন্ন রকমভাবে ম্যালাফাইড ইন্টেনশনে এটা নাকি করা হয়েছে বলে উনি দাবি করছেন। তাহলে গঙ্গাধর বাবুর যে ভিডিওটি সেটি তাহলে বর্তমানে সিবিআই দ্বারা ইনভেস্টিগেশন হোক, সিবিআই ইনভেস্টিগেশন করুক, যথাযথ ইনভেস্টিগেশন করে সেটা সেই রিপোর্টটা পার্টিকুলারলি উনি অনারেবল হাইকোর্টের কাছে জমা করুন যে আদৌ সেই ভিডিও সত্যতা বা মিথ্যা কতটা। এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু যেটা বলেছেন যে পার্টিকুলারলি গঙ্গাধর কয়াল ওনার কাস্টাডিতে আছেন, আমি সংবাদ মাধ্যমেই দেখলাম, আমি নিউজ মিডিয়া থেকেই আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে শুভেন্দুবাবু বারবার বলছেন যে গঙ্গাধর আমার কাস্টাডিতে আছে এবং ও কেস করবে এবং আমরা হাইকোর্টে যাচ্ছি এটা নিয়ে। তাহলে
যদি সত্যি স্টিং ভিডিওটা মানে ম্যালাফাইড ইন্টেনশনে এভিডেন্স ট্যাম্পার করা হয়ে থাকে, তাহলে আমাদের ভারতীয় দণ্ডবিধির এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য যা যা প্রভিশন আছে সেটা অনুযায়ী তাহলে বিচার ব্যবস্থা হবে যদি সেই ভিডিওটি মিথ্যা হয়ে থাকে। আর দ্যাট ইজ ভেরি প্রিলিমিনারি স্টেজ, আগে ইনভেস্টিগেশন প্রসেস হবে। সিবিআই যখন অলরেডি একটা ম্যাটার নিয়ে এনকোয়ারি ইন্টু করে ইনভেস্টিগেট করছে, তখন আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের ভিডিও সামনে আসার মানেটা কি? আর আজকের দিনে দাঁড়িয়েই কেন ভিডিওটাই হলো? এটা কোন পার্টির তাহলে চাল বলে আপনারা মনে করছেন? সেটা তো আপনাদেরকেই সেই জায়গাটা বুঝে নিতে হবে। আমি একজন আইনজীবী হিসাবে এটিই বলতে পারি যে যে ঘটনাটা ঘটেছে, দেখুন সেটা তো বারে বারে মা বোনেরা এগিয়ে এসছে, দলে দলে তারা এগিয়ে এসছে। আর এটা একটা সোশ্যাল ইস্যু, যে জন্য আমরা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমে এসছি। এটা তো কোনো পলিটিক্যাল ইস্যু শুধুমাত্র হতে পারে না। মা বোনদের সম্মান হানি যেটা হয়েছে সেটা তো শুধুমাত্র কোনো পলিটিক্যাল ইস্যু, ভেন্ডেটাটা হতে পারে না, এটা পলিটিক্সের ঊর্ধ্বে। কিন্তু এই ক্ষেত্রে যখন এখানে পলিটিক্স অলরেডি ঢুকে পড়েছে, সেটাকে আমরা অস্বীকার করতে ডেফিনেটলি উই ক্যানট ডিনাই দ্য কোর ফ্যাক্ট অ্যাকচুয়ালি। তো ইন দ্যাট কেস ডেফিনেটলি শুভেন্দুবাবু যেটা বলেছেন যে আমাদের গঙ্গাধর বাবু, উনি ওনার কাস্টাডিতে আছে এবং সে হাইকোর্টে আসছে এবং যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেটা বিচার হবে। এবং উনি সিবিআইকে একটি লিখিত আকারে উনি ওনার যে অভিযোগ যে আমার ভিডিও বিকৃত করা হয়েছে বলে উনি দাবি করছেন, সেটি উনি বলেছেন। তো এই ক্ষেত্রে আমার সিবিআইয়ের ওপরে সম্পূর্ণ আস্থা আছে এবং সিবিআই প্রপারভাবে সেটি এনকোয়ারি এবং ইনভেস্টিগেট করে সেটি আমাদের মহামান্য আদালতের কাছে তুলে দেবে। সেই অনুযায়ী মহামান্য আদালত সাবজুডাইজ ম্যাটার এটা যেটা বিচার করবেন, সে অনুযায়ী বিচার করে তদন্ত প্রক্রিয়া হবে এবং ট্রায়ালটা গো অন হবে। আপনি তো সন্দেশকালে গিয়েছিলেন, আপনাদের কাছে যে মা বোনের অভিযোগ জানাতে এসেছিল, আপনার কোনো সময় মনে হয়নি দেখে যে এই যারা অভিযোগ করছেন এদের কথার মধ্যে কোনো অসঙ্গিত আছে কিংবা কোনো ফেক অভিযোগ আপনাদের কাছে করছে, এরকম মনে কোনো সময় হয়েছে? দেখুন, আমাদের রাজ্য নেতৃত্বে আরও যারা বড় আমাদের সিনিয়ররা আছেন, তারা সবাই এই ব্যাপারটা এনকোয়ারি ইন্টু করছেন। সেই মহিলাদের কাছে আমাদের টিম গেছিল এবং মহিলাদের বয়ান নেওয়া হয়েছে। তারা এটাই বারবার দাবি করছেন যে আমরা প্রচণ্ড ভয়ে আছি, আমরা প্রচণ্ড ভীতির শিকার। আমরা সিবিআইকে আমাদের যে সমস্ত ঘটনা আমাদের সাথে ঘটেছে সেগুলো যখন আমরা বলতে চাইছি, আমরা সেটা বলতে পারছি না। তার কারণ প্রপার এলইডি লাইট লাগানো হয়নি, প্রপার সিসিটিভি বারবার করে চাওয়ার পরেও সিবিআইকে কিন্তু রাজ্য সাহায্য করছে না বলেই সিবিআই দাবি করেছেন। তো এই ক্ষেত্রে মা বোনেদের কথায় কোনো অসঙ্গতি আমরা দেখিনি। এবং একটি মহিলা, গ্রামেগঞ্জের মহিলা, সে যখন এগিয়ে আসছে, সে যখন বলছে তাদেরকে কিছু টাকার বিনিময়ে তাদেরকে বলানো হচ্ছে, সেটা সত্যি না মিথ্যা সেটা তো মিডিয়া ট্রায়াল হয়ে গেল। সেটার জন্য তো আমাদের প্রপার আইন ব্যবস্থার মধ্যে দিয়ে, ভারতীয় সংবিধান তো একথা বলে না। ভারতীয় সংবিধান আমাদের আর্টিকেল 15 দ্বারা মহিলাদের এবং শিশুদের জন্য যে আলাদাভাবে যে কোনো সময় আইন তৈরি করতে পারে বলে আমাদের ভারতীয় সংবিধান বলে। তো তাহলে সেই অনুযায়ী তো একটা মহিলার সুরক্ষা তো সেখানে হলো না। আর এই জিনিসের মধ্যে শুধু শুধু পলিটিক্স কেন ঢুকে আজকে মা বোনেদেরকেই পার্টিকুলারলি ব্যবহার করে ইস্যু করা হবে অ্যাজ এ পলিটিক্যাল ভেন্ডেটা, সেটা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না। তার কারণ আমি যেটুকু কথা বলে, আমরা যতটুকু আমাদের কাছে ডেটা আছে, ওনারা নির্যাতিতা, ওনাদেরকে রাত্রিবেলা ডাকা হতো, ওনাদের বাড়ির পুরুষদের ওপরেও অনেক রকম অত্যাচার করা হতো, মিথ্যা কেস দেওয়া, জমি অধিগ্রহণ করা এবং ওনাদের ওপর সেক্সুয়াল অ্যাসল্টের ভারী চার্জেস আছে বলে ওনারা যেটা দাবি করছেন। তো সেই ক্ষেত্রে পুরোপুরি ব্যাপারটা বিচার প্রক্রিয়া তদন্তর মাধ্যমেই এটা পুরোপুরি দেখা হবে। এর মধ্যে কোনো অসঙ্গতি আমাদের তরফ থেকে আমরা কিছু পাচ্ছি না। আর যদি একটা বিজেপির মণ্ডল সভাপতির আজকে একটা ভিডিও যদি আজকে ভাইরাল হয়, একটা ভিডিও যেটা এভিডেন্স ট্যাম্পার করার জন্য ব্যবহার করা হচ্ছে বলে প্রিমা ফ্যাসি মনে করা হচ্ছে, যদিও তদন্ত এখনও ইন প্রোগ্রেস, সিবিআই সেটা তদন্ত করছে। তো যে ভিডিওটা আজকে প্রিমা ফ্যাসি আজকে আপনাকে যদি বলে দিতে পারে একটা ঘটনা সত্যতা বা মিথ্যা, তাহলে বিচার প্রক্রিয়া সেখানে ফেল, তাহলে বিচার প্রক্রিয়ার তাহলে তো কোনো ভ্যালু নেই। কিন্তু না, ভারতীয় জুডিশিয়ারি তো ডেফিনেটলি একটা স্ট্রিনজেন্ট হ্যান্ডে যখন ব্যাপারটি দেখেছে এবং সিবিআই এর হাতে সেই ব্যাপারটি দিয়েছে, কারণ সিবিআই ইজ দ্য পারফেক্ট অ্যান্ড প্রাইম ইনভেস্টিগেটিং এজেন্সি। সিবিআইয়ের ওপরে তো কোনো কথা হয় না। সিবিআইয়ের ইনভেস্টিগেশন যেটা করবে সেই রিপোর্টেই অটোমেটিক্যালি বেরিয়ে যাবে যে মা বোনেরা এখানে মিথ্যা অ্যাফিডেভিট দিয়েছেন নাকি স্টিং ভিডিও যেটা করা হয়েছে সেটা পুরোপুরি এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্যই ব্যবহার করা হয়েছে। যদি সেটা হয়ে থাকে সেটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার, কারণ এভিডেন্স ট্যাম্পারিং কিন্তু আইপিসিতে আমাদের ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী একদম ক্রাইম। হয়তো এই সন্দেশকালী যে অভিযোগগুলো হয়েছে, হয়তো কিছুটা আরও কেস ভারী করার জন্য এই গঙ্গাজল কয়েল সহ এরকমই কিছু মানুষ আর একটু বেশি করে ওর সঙ্গে মিথ্যাকে জড়িয়ে দিয়েছে, এরকম তো হতে পারে।
দেখুন, সত্যি কথা বলতে যখন কোনো ম্যাটারটা সাবজুডাইজ থাকে, মানে জুডিশিয়ারির আওতায় থাকে, এবং যখন সেই ঘটনাটা খুব সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে, মানে মহিলারা বুঝতে পারছেন মহিলাদের জন্যই তো সমাজ এগিয়ে, এবং আমাদের ভারতীয় সংবিধান তথা বারবার বলা হয়েছে মহিলাদের মুখ দেখানো যাবে না, মহিলাদের আইডেন্টিটিটাকে কভার আপ করতে হবে। আমাদের অনারেবল চিফ জাস্টিস শিবানন্দ স্যার বারবার বলেছেন যে মহিলাদের আইডেন্টিটি চাপা দিয়ে যেন অ্যাফিডেভিটগুলো জমা করা হয়। তো সেইখানে মহিলাদের নামটাকে ইরেজ করা হয়েছে এক্স দিয়ে বা ওয়াই দিয়ে বা এক্স দিয়ে, মানে যেটা হোক আমাদের বিচার প্রক্রিয়া যেটা বলে সেভাবে করা হয়েছে। তো একজন মহিলা হয়ে, মহিলা আইনজীবী হয়ে, আইনের রক্ষক হিসাবে একজন মহিলার মানে বিরুদ্ধে বা মহিলার একটা বয়ান যেটা উনি একদম বন্ধ ঘরের মধ্যে বলছেন শিকার হয়েছেন, এবং তাদেরকে বারবার লাগাতার নাকি বহু দিন ধরে নাকি ধর্ষণ করে যাওয়া হতো, 10 থেকে 15 দিন ধরেও এরকমও ঘটনা পাওয়া যাচ্ছে, অ্যাফিডেভিটের মাধ্যমে বলছেন। তো সেই ঘটনার পরে আমি কোনো মহিলার বয়ান এবং এফআইআর যেভাবে হয়েছে, সিবিআই যখন ইনভেস্টিগেট করছে, অনারেবল হাইকোর্ট যখন ব্যাপারটা দেখছে, তখন আমি এই মুহূর্তেই কমেন্ট করব না যে হ্যাঁ কিছুটা হলেও সাজিয়ে গুজিয়ে বা বাড়িয়ে হয়তো বলে দিয়েছেন, বরঞ্চ আমি এটাই বলবো আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আমি আস্থা রাখি, আপনারাও রাখুন, এবং প্রতিটা পলিটিক্যাল পার্টি, জাতি, ধর্ম নির্বিশেষে ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্বারা আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখা উচিত। কোর্ট, সিবিআই যেই মুহূর্তে ডেটাটা নিয়ে যাবে যে আদৌ সেই ভিডিওটা ট্যাম্পার্ড নাকি এটা বাড়িয়ে করা হয়েছে, নাকি ওই যে ভদ্রলোক গঙ্গাধর বাবু বলছেন, আমি ভিডিওটা দেখলাম, মেবি তাকেও তো সাজিয়ে কিছু পয়সার বিনিময়ে তাকে করানো হয়েছে কিনা, সবই তো সিবিআই বলবে বিচার প্রক্রিয়া। আমরা এখানে শুধু গেস ওয়ার্ক করতে পারি, উই ক্যান অনলি অ্যাজাম্প, উই ক্যানট কাম ইনটু আ ফাইনাল কনক্লুশন। তো এটা যখন একটা বিতর্ক উঠছে, সন্দেশখালীর মতন একটা সেন্সিটিভ ইস্যু মহিলাদের নিয়ে, মা বোনেদের নিয়ে, আমাদের বাংলার মা বোনেদের নিয়ে, তাই বাংলার মা বোনেদের বিরুদ্ধে বা তারা মিথ্যা করছেন সেটা আমি একজন মহিলা হিসেবে বলতে আমার বাধ্যে, সেটা আমি বলবো না, ডেফিনেটলি সত্যতা আছে, আর পুরোটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা সিবিআইয়ের মাধ্যমেই উঠে আসবে। এই ভিডিও সামনে আসার পরে, অডিও ভিডিও সামনে আসার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভায় এই নিয়ে মত প্রকাশন করছেন। যারা সর্বোচ্চ পদে বসে আছে, মুখ্যমন্ত্রী এবং একজন বড় হেভিওয়েট নেতা, সে বিভিন্ন রকম মন্তব্য করছেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, যদি এখানে আমি যেটা মনে করি, আমি একজন আইনের ছাত্রী হিসাবে, একজন হাইকোর্টের আইনজীবী হিসাবে আমি যেটা মনে করি, যখন কোনো জিনিস আইন ব্যবস্থার মধ্যে চলে আসে, তো জুডিশিয়ারি তো একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গ্যান, জুডিশিয়ারি কোনোদিনই অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা, লেজিসলেচার দ্বারা প্রভাবিত হবে না। জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন এবং লেজিসলেচার, এই যে গভর্নমেন্টের তিনটে অর্গ্যান, তিনটে অংশ, আমরা বারবার ভারতীয় সংবিধানে পড়েছি, আমরা যখন পলিটিক্যাল সায়েন্সও পড়েছি তখনও আমরা এটা পড়েছি যে তিনটে অর্গ্যান কিন্তু তিনভাবে কাজ করবে, কেউ কারোর জায়গাটাকে কিন্তু এনক্রোচ করবে না, না জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা এনক্রোচ করবে, না অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি জায়গা এনক্রোচ করবে। তো আপনি যে কথাটা বলছেন, আপনি যে কমেন্টসগুলো আসছে, সেটা তো সবটা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আসছে। তো জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে উইদাউট বিং প্রেজুডাইজড বাই এনি অ্যাডমিনিস্ট্রেশন অর বাই এনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ডস। অ্যাডমিনিস্ট্রেশন এই ক্ষেত্রে যাই বলুক না কেন, সে যে কোনো হেভিওয়েট মন্ত্রী হতে পারেন বা যে পলিটিক্যাল পার্টিরই হোক না কেন, সেটা নির্বিশেষে জুডিশিয়ারি তার কাজ ইন্ডিপেন্ডেন্টলি করবে। আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা এতটা ঠুনকো নয়, ভারতীয় বিচার ব্যবস্থার মাথাটা এখনও শক্ত আছে, এবং সে প্রপার প্রসিডিওরে যদি পলিটিক্যাল ভেন্ডেটা হিসাবে কোনো জিনিস সাজানো হচ্ছে, নাকি কোনো যে সত্যটাকে ঢাকার জন্য, এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য এই মুহূর্তে ইলেকশনের এই টাইমে অল অফ আ সাডেন এই ঘটনাগুলো ছোট ছোট চলে আসছে মোটিভেট করার জন্য পার্টিকুলার কিছু পলিটিক্যাল পার্টির উদ্দেশ্যে, সেটা ভারতীয় বিচার প্রক্রিয়া অবশ্যই দেখবে। আমি সেই ক্ষেত্রে ভারতীয় বিচার প্রক্রিয়ার ওপর কমপ্লিটলি আস্থা রাখছি।